সংস্কার আর সংশোধনের মধ্যে খুব বেশি পার্থক্য আছে? না, অনেকগুলো সংশোধন মিলে সংস্কার হচ্ছে একটা বড় জিনিস। আপনার এখানে হচ্ছে আমি আপনাকে বলি, আপনার স্টুডিওতে 2টা চেয়ারের জায়গায় একটা চেয়ার করলেন, টেবিলটাকে একটু ছোট করলেন, এটা হচ্ছে আপনার এটা কি বললেন আপনি একটু আগে? সংস্কার না, সংস্কার না, তার আগে সংশোধন করা। সংস্কার মানে হচ্ছে একটু ব্যাপক মাত্রায় লাইট, সেট, টেবিল সবকিছুকে আপনি একটু সংস্কার করতে নিলেন। একটা বিরতি নেব, আপনাকে একটা প্রশ্ন করি। জি, আমার প্রশ্ন হলো, ধরেন গুম অধ্যাদেশ, ব্যাংক রেজুলেশন, দুদক অধ্যাদেশ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ, যদি গেল 17 বছরে এই 4টা দিক যদি দেখি, যে বিএনপি গুম সবচেয়ে বেশি হয়েছে, তাই তো? দুদক কেন্দ্রিক যদি কাউকে দুদক দিয়ে কাউকে নির্যাতন করা হয়, সেক্ষেত্রে বিএনপির লোকজনই বেশি। আপনারা কি এই জায়গাটা হঠাৎ করে পুরো দায়টা আপনারা নিচ্ছেন কেন? বিরোধী জোট নিচ্ছেন কেন? বিএনপি কি এখানে কোনো দায়িত্ব নাই? আরে ভাই, বিএনপির নির্বাচনী ইশতেহার পড়েছেন আপনি? হ্যাঁ, ইশতেহার তো সবগুলো বলা আছে। তা সেটা কি বিএনপি, মানে যদি সে বিএনপি কি মাইলেজ পাচ্ছে না ব্যাক ফুটে যাচ্ছে? আমরা তো সেটাই বলছি, বিএনপি ব্যাক ফুটে যাচ্ছে কেন? আমরা তো বলছি সবচেয়ে বেশি গুমের শিকার বিএনপি, সবচেয়ে বেশি মিথ্যা মামলার শিকার বিএনপি। আমরা তো এই কথাটাই বুঝাতে পারছি না যে আমাদের এটা বিএনপি দলের ভিতরে এটা নিয়ে মানে প্রশ্ন না না, আপনি শুনেন, আপনি যখন চেয়ারে বসে গেছেন, ধরেন আপনি রিপোর্টার যখন ছিলেন, আচ্ছা আমি আপনাকে বলি, আপনি যখন রিপোর্টার ছিলেন আপনি অনেক সংকটের ফেস করেছেন, কিন্তু আপনি যখন সিএনএ হয়ে বসলেন তখন আপনি আর রিপোর্টারদের প্রবলেম দেখছেন না। আপনার কাছে এখন আর এই সমস্যাগুলো বড় সমস্যা না, আপনি উল্টা ওদেরকে জ্ঞান দিচ্ছেন। এই প্রবলেমগুলো তো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ফেস করি। আমরা তো এই জায়গাটাই বলছি যে রাষ্ট্র ব্যবস্থায় গেলে যে যায়, মানে বিএনপি তো এখন রাবণ হয়েছে, তাই না? বা লঙ্কায় গিয়েছে, এই জায়গাটাই তো আমরা বলতে চাচ্ছি যে আপনি যাতে রাবণ হয়ে উঠতে না পারেন।